ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ভারতীয়দের জমির কাগজ হলো না দীর্ঘ কয়েক দশক পরেও। জেলা শাসকের কাছে দরবার দক্ষিণ বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটির। সোমবার পুনরায় নিজেদের বর্তমান শঙ্কা এবং কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ দ্রুত করার দাবি সহ 1910 সাল থেকে অ্যাডভার্স ল্যান্ড এর তকমা পরবর্তী 2015 সালে ছিটমহল বিনিময় হলেও আজ পর্যন্ত জমির কাগজ হাতে না পাওয়ার অভিযোগ নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দরবারে হাজির হলেন সীমান্ত গ্রামের শঙ্কিত ভারতীয় নাগরিকেরা। এই প্রসঙ্গে দক্ষিণ বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটির পক্ষে সারদা প্রসাদ দাস আক্ষেপের সুরে বলেন, বর্তমানে যে পরিস্থিতি তাতে আমাদের এলাকায় 18 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, যে কারণে বিএসএফ এর সক্রিয়তা থাকলেও মাঝে মধ্যে ওই সমস্ত খোলা সীমান্ত দিয়ে দুষ্কৃতীরা চলে আসছে। এছাড়া আজ পর্যন্ত আমরা আমাদের জমির কাগজ হাতে পেলাম না। আমাদের প্রায় 18 কিলোমিটার দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের আনফেন্স এলাকা, যেটা ফেন্সিং নাই। প্রতিনিয়ত নানা রকম চোরাচালান কার্যকলাপ প্রায় চলে। বিএসএফ এর তৎপরতা যদিও আছে, অনেক সময় ধরাও পড়ে। আমাদের ভয়টা হচ্ছে যে অবিলম্বে ফেন্সিংটা করা হোক, করলে অন্তপক্ষে আমরা নিরাপদে থাকি। এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর হচ্ছে ওই এলাকায় আমাদের যে বিতর্কিত এলাকা, দীর্ঘদিন থেকে আমাদের একটা আন্দোলন ছিল অ্যাডভার্স ল্যান্ড। সেই অ্যাডভার্স ল্যান্ডের কাগজ চাই, জমির কাগজ। যে কাগজ 1910 সালে তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, তারপরে থেকে আর কোনো কাগজ নাই। বহু বিতর্কের মধ্য দিয়ে 2015 সালে সমস্যার সমাধান হয়ে গেল। এখন 15 সাল থেকে আজকে 10 বছর গত হয়ে গেল, কোনো কাগজ পাইনি। আপনার প্রমাণপত্রের মাদার হচ্ছে জমির খতিয়ান। সেই জমির খতিয়ানটাই তাদের কাছে নেই। এই খতিয়ান করবার জন্য বহুদিন আন্দোলনের পর সর্বশেষ ঠিক হয়েছিল যে আমাদের জেলা ডিএলএলআরও এবং স্থানীয় প্রশাসন মিলিতভাবে এই সীমানা চিহ্নিতকরণ করে খতিয়ান দেওয়ার কাজ শুরু হবে। এই কাজটা প্রসেসেই ছিল। সেটা ইতিমধ্যে বর্ডার পিলারিং অন্যান্য কাজও সম্পন্ন হয়েছে, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সমস্যা নতুন করে সৃষ্টি হলো, যেখানে বেনিফিশিয়ারিরা যারা ঘর পাচ্ছে আবাস যোজনার, তাদের ঘর বন্ধ করে রাখবার নির্দেশ দিয়েছে বিএসএফ। এই সমস্যাগুলো সমাধানের দাবিতে আজ আমরা এখানে ডেপুটেশন দিলাম। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন সংবাদ। টিবি দূরীকরণ 100 দিনের পণ। 9 ডিসেম্বর 2024 থেকে 24 মার্চ 2025 পর্যন্ত রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচি। এই কর্মসূচির অধীনে বিনামূল্যে টিবি লক্ষণ চিহ্নিতকরণ, টিবি প্রবণ ব্যক্তিদের সঠিক চিহ্নিতকরণ, বিনামূল্যে রোগ নির্ণয় ও বিনামূল্যে টিবির চিকিৎসা করা হবে। সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা সম্পূর্ণ নিরাময় সম্ভব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।